আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف وتنهون عن المنكر ولله عاقبة الأمور. وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد اللهم صل على محمد صلى الله على محمد اللهم صل على মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে অজস্র অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন ইনার রহমান এবং রহিম নামের যেই উসিলা রয়েছে দুনিয়ার বুকে, এই নামের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এখনো ঈমানের পথে রেখেছেন। যাই হোক, আমি বলতেছিলাম, ও আমার পানির ভাইয়েরা, ভালোভাবে শুনে নেন। যারা নাকি আজকে আমরা এখনো বেঁচে আছি, আল্লাহ তাআলার অশেষ রহমতের কারণে বেঁচে আছি। দুনিয়ার বুকে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এক সেকেন্ড বেঁচে থাকার। আল্লাহ তাআলা কারণ আমরা বর্তমানে আমরা যে জামানায় উপনীত হয়েছে, অনেক উলামায়ে কেরামগণ বলেছে, আমিও বলি, আমরা আইয়ামে যে জাহিলিয়াতের যুগ রয়েছে তাদের চাইতো আমরা নিকৃষ্ট হয়ে যাচ্ছি, তাদের চাইতো আমরা খারাপ হয়ে যাচ্ছি, তাদের চাইতো আমরা নির্লজ্জ হয়ে যাচ্ছি, তাদের চাইতো আমরা, দেখুন আজকে মিডিয়ার যুগ। আমি কিন্তু আজকে এই আলোচনা হয়তো আপনারা অনেকেই হয়তো বা অধিকাংশ মানুষই আমি মরে যাব একদিন, এই যে যারা আমার মিডিয়া ভাইয়েরা রয়েছেন, তারা যারা আজকে এই আলোচনাগুলো লিপিবদ্ধ করে রাখতেছেন, পূর্বের কার জামানার লোকেদের লিপিবদ্ধ ছিল খাতা কলমে, কিন্তু আজকের যে আলোচনা করলাম সেই আলোচনা কিন্তু অবিকলতাই করে নকল করে লিপিবদ্ধ করে রেখে যাচ্ছে এই মিডিয়ার জগৎটা। ও আমার পানির ভাইয়েরা, আমরা এই জামানায় উপনীত হয়ে যাচ্ছি, বরঞ্চ হয়েই গেছি। আল্লাহ আমাদের মাফ করুক,
আল্লাহ আমাদেরকে ঈমান দান করুক, বলবেন না আমিন। ও আল্লাহ, আমাদেরকে ঈমানের পথে ধাবিত করো, আমাদের ঈমানকে মজবুত করে দাও, আমাদের বিবি বাচ্চার ঈমানকে মজবুত করে দাও, তাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করো। আয় আল্লাহ, তাদেরকে হেদায়েত দান করো। আয় আল্লাহ, তাদেরকে সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করো। দোয়া করবেন, আর সবসময় মনোযোগ করে দোয়া করবেন, আয় আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করো। এই দোয়ার মধ্যে সর্বপ্রথম দোয়া থাকবে এটা, যারা ঈমানের মধ্যে দাবিত থাকবেন, যাদের কলবে বিন্দু পরিমাণে জাররা পরিমাণে ঈমান থাকবে, দাজ্জালের ফিতনা থেকে যদি না বাঁচতে পারেন, দাজ্জালকে চিনতে পারবেন না, বলবেন আপনি, আমি বলবো যে না, ইনি তো সহিপতি আছেন, ইনি তো ভালো লোক। ও আমার পানের ভাইয়েরা, ও আমার পানের বোনেরা, ভালোভাবে শুনে নেন। এই জন্য দোয়ার মধ্যে দোয়া করবেন, আমরা যেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারি। আসুন আমরা জেনে নেই, তারাই ওই সমস্ত লোক। ও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যে বলে দিয়েছেন, কি বলেছেন? আল্লাযীনা ইন্না মাক্কান্না ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়ালিল্লাহিল আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন যে ওই সমস্ত লোক যাদেরকে আমি আমার পৃথিবীতে ক্ষমতা দেই, তারা হলেন তাদেরকে যদি আমি পৃথিবীতে ক্ষমতা দেই, তাহলে তারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, ভালো কাজ আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে নিষেধ করে, আর সকল বিষয়ের পরিণাম আল্লাহর হাতেই। এই বিষয়ের প্রতি ঈমান রাখে, তারা ওই সমস্ত লোক। কাকে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নাকি যাদেরকে যদি আমি পৃথিবীতে ক্ষমতা দিই, তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল কুরআনুল কারীমে আজকে আলোচনাটা হলো সলাত নিয়ে। আসলে সলাত নিয়ে আলোচনা শুরু করার পূর্বেই তো অনেকক্ষণ চলে গেল, কি আলোচনা করব? যাই হোক, আলোচনা তো সলাত নিয়ে করতে হবে এরকম কোনো কথা নয়। মূল কথা হলো আমাদের হেদায়েত পাওয়া। কি পাওয়া? মূল কথা হলো আমাদের হেদায়েত নসিব হওয়া আল্লাহ তাআলার কাছ থেকে। মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের সহি ইলম দান করেন, আমল দান করেন। যে বিষয়ের উপরই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাখুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের সূরাতুল বনী ইসরাঈল কুরআনুল কারীমের 17 নম্বর সূরার এই 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলেছেন জানেন? হে নবী, আপনি বলে দেন, সূর্য ডলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার হওয়া পর্যন্ত নামাজ কায়েম করুন, আর ফজরের নামাজে আল কোরআন পড়ো না, কেননা ফজরের আল কোরআন পড়ার সময় ফেরেশতারা হাজির থাকে। আল্লাহু আকবার। যখন আমরা ফজরের নামাজে কোরআনুল কারীম, এই জন্য ফজরের নামাজে কোরআনুল কারীম লম্বা পড়া হলো সুন্নত। কি
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য আয়াতের ভিতরে এরকম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা কুরআনুল কারীমের 2 নম্বর সূরার 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন সালাত কায়েম করো, যাকাত দাও, এবং যারা আমার সামনে নত হয় তাদের সাথে তোমরাও নত হও, ওয়ারকাউ মা'আর রাকিন, আর রুকুকারীর সাথে রুকু করো। রুকুকারীর সাথে রুকু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আসলে আলোচনা কি করবো ভাই, এসব আলোচনা আপনারা জানেন কিন্তু আমল নেই। কে জানেন না যে জামাতে নামাজ পড়তে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার কুরআনুল কারীমের 2 নম্বর সূরা 43 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন? নামাজ কায়েম করার জন্য বলেছেন। নামাজ আমরা কায়েম কিভাবে করব সেটা কি আমরা জানি আদৌ? নামাজ আমরা কিভাবে কায়েম করব সেটা কি আমরা জানি? কায়েম করা কাকে বলে, আদায় করা কাকে বলে, পড়া কাকে বলে? তিনটা কিন্তু মর্ম অর্থ একই হলেও পার্থক্য রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের 2টা নামের কথা বলি, রহমান। রহমান শব্দের অর্থ দয়ালু, রহিম শব্দের অর্থ দয়ালু, কিন্তু এই জায়গা অতি দয়ালুর কথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ কথা বলা হয়েছেন, আমি টাওরা যাচ্ছি গাড়ি করে, এখন রিক্সায় করে যাওয়া গাড়ি হয়, সিএনজিতে করে গেলেও গাড়ি হয়, বাসে করে গেলেও গাড়ি হয়, মোটর সাইকেলে চলে গেলেও গাড়ি হয়। এই জায়গায় কিন্তু পার্থক্য রয়েছে যাওয়ার ভিতরে। সালাত কায়েম করা, সালাত পড়া এবং সালাত আদায় করা, এর ভিতরে অনেকগুলো পার্থক্য রয়েছে। আমি ওই দিকে আলোচনা গেলে আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। আজকের যে আলোচনা করব সে আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 6666 আয়াতের ভিতরে, যতগুলো আয়াতের ভিতরে কোন সূরার কোন আয়াতের ভিতরে এই নামাজ সম্পর্কে কথা বলেছেন, সালাত আদায় করার সম্পর্কে বলেছেন, কসরের সালাত কিভাবে আদায় করতে হবে, সফরে থাকা অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হবে, ঋতুস্রাব অবস্থায় মা বোনরা কিভাবে সালাত আদায় করতে হবে, ইস্তেহাজার সময় কিভাবে সালাত আদায় করতে হবে, শুধু তাই নয়, অসুস্থ থাকা অবস্থায় আপনাকে কিভাবে সালাত আদায় করতে হবে, এ বিষয় নিয়ে বিস্তারিত, আপনি মুসাফির থাকা অবস্থায় কিভাবে সালাত আদায় করতে হবে, এই রকমের সকল বিষয়ে, সালাত বিষয়ে যত রকমের তো আয়াতগুলো আছে, 6666 আয়াতের ভিতরে, যতগুলো আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এরকমের কথা বলেছেন, সবগুলো আয়াতের কথা আজকে আমি জানিয়ে দিব এই আলোচনার ভিতরে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ বলা, কারণ এই আলোচনা করার পূর্বেও আমার মৃত্যু হতে পারে। আমি এখন যে কথাটা বলেছি পরের কথাটা আমার জবান থেকে নাও আসতে পারে। এতটুকু আমাদের হায়াত। কি বলেন? এই মজলিসে বসেছেন, বসে তো উঠতে পারবেন, এরকমের ইমান যদি কারো থাকে যে উঠতে পারবেন, তাহলে তার ইমান দুর্বল। আপনি এই বসা থেকে উঠতে পারবেন না, আল্লাহ যদি তৌফিক না দেয়, যদি এটা বিশ্বাস হয়, তাহলে তার ইমান যারা পরিমাণ হলো রয়েছে। কারণ সব কিছু কার কাছ থেকে হয়? আল্লাহ তাআলার কাছ থেকে হয়। আসুন আমরা এবার জেনে নেই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আনকাবুত, কুরআনুল কারীমের 29 নম্বর সূরা, এই 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আপনার প্রতি ওহীর মাধ্যমে যে কিতাব পাঠানো হয়েছে তা আপনি তেলাওয়াত করুন এবং নামাজ কায়েম করুন। নিশ্চয় নামাজ সকল রকমের ব্যয়পনা, অশ্লীলতা, মন্দ কাজ থেকে আপনাকে ফিরিয়ে রাখে, আর আল্লাহর জিকির
এর চেয়ে বড় জিনিস তোমরা যা কিছু করো আল্লাহ তা ভালোভাবে জানেন। আমি আর অর্থগুলো আলোচনা করতে পারতেছি না, আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আমি শুধু আজকের এই আলোচনার ভিতর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের কোন কোন সূরার ভিতরে, কোন কোন সূরার কোন কোন আয়াতের ভিতরে সালাত সম্পর্কে কথা বলেছেন। আপনারা লিখে নিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 43 নম্বর, 110 নম্বর, 125 নম্বর ও 138 নম্বর কুরআনুল কারীমের 2 নম্বর যে সূরা রয়েছে সূরাতুল বাকারা, এই বাকারার 43 নম্বর, 110 নম্বর, 125 নম্বর, 138 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কিভাবে আদায় করতে হবে, সালাত আদায় করার কি শাস্তি হবে, সালাত কিভাবে আদায় করতে হবে, কিভাবে কায়েম করতে হবে, এই বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা কুরআনুল কারীমের সূরাতুন নিসার 101 নম্বর এবং 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোন কথা? সালাত কিভাবে আদায় করতে হবে এই বিষয় নিয়ে আলাদা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা এর 6 নম্বর আয়াতে এবং 12 নম্বর আয়াতে এবং 55 নম্বর আয়াতও আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে বয়ান তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে সূরাতুত তাওবা এই তাওবার 5 নম্বর আয়াতে, 11 নম্বর আয়াতে এবং 71 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন সালাত কিভাবে কায়েম করতে হবে, যাকাত কিভাবে প্রদান করতে হবে, কসরের সালাত কিভাবে আদায় করতে হবে, মুসাফির অবস্থায় সালাত কিভাবে পড়তে হবে, সালাত যদি সঠিকভাবে আদায় না করে কবরে যাও তাহলে কি শাস্তি ভোগ করতে হবে, আর সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সকল রকমের দুনিয়ার বুকে যত রকমের অশ্লীলতা রয়েছে, যত রকমের ব্যভিচার রয়েছে, যত রকমের জুলুম অত্যাচার রয়েছে, যত পাপাচার রয়েছে, সবগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। এবার আসুন আরো একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুদ এই সূরাতুল হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি শুধু একটু তাড়াতাড়ি করবো আলোচনাগুলো, এটা তো আলেমদের জন্য, আমরা সাধারণ মানুষের জন্য নয়। এখন যে আলোচনাগুলো হলো এই আলোচনাগুলো, হ্যাঁ সাধারণ মানুষ আপনারা কোরআন খুলে ওই জায়গাতে অর্থগুলো পড়ে তার একটু ব্যাখ্যা পড়ে নিতে পারেন, তাফসির বলে তাফসির জালালাইন পড়েন, তাফসির ইবনে কাসির পড়েন, কোনো প্রবলেম নেই, এলএম শেখার তো প্রয়োজন রয়েছে। কিন্তু আমি আজকে জানিয়ে দিলাম যে আপনাদের কোন কোন আয়াতের ভিতরে এই সংখ্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে তুলে ধরেছেন। শুধু তাই না, সূরাতুল হুদের 114 নম্বর, সূরাতুল বানি ইসরাঈল এর 78 নম্বর, 79 নম্বর এবং 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে বয়ান তুলে ধরেছেন। সূরাতুত তাহা কুরআনুল কারীমের সূরাতুত তাহা এর 130 নম্বর এবং 132 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে বয়ান তুলে ধরেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া পয়গম্বরদের নিয়ে যে সূরত নাজিল করেছেন, সূরাতুল আম্বিয়ার 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় না করলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক ওয়াক্ত সালাতের জন্য কি পরিমাণ শাস্তি ভোগ করতে হবে এই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরেছেন। সূরাতুল মুমিন এর 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন সূরাতুন নূর, আল্লাহু আকবার, সূরাতুন নূর এর 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত সম্পর্কে বয়ান তুলে ধরেছেন। এরকম অসংখ্য সূরা রয়েছে, আমি কতগুলো বলবো বলেন? বললাম না, যদি খালি এই আয়াতগুলো বলতে যাই, খালি আয়াতের সংখ্যাগুলো বলতে যাই, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। তারপর আমি যদি অর্থগুলো করতে যাইতাম, ব্যাখ্যা তো প্রশ্নই আসে না, শুধু অর্থগুলো করতে গেলে কতক্ষণ লাগবে বলেন? ও আল্লাহ হেফাজত করো মাওলা। যাই হোক, আমি বলতেছিলাম সূরাতুন নূর
সূরাতুন নূরের কত নাম্বার? 37 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এবার শুন সূরাতুল ফুরকানের 63 নাম্বার এবং 74 নাম্বার আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত এর 45 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত সম্পর্কে বয়ান তুলে ধরেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুম এর 39 নাম্বার এবং 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেছেন। শুধু তাই নয়, এ প্রসঙ্গে সূরাতুজ জুমার 9 নম্বর আয়াতে এবং সূরাতুল মাউন এর 4 নম্বর এবং 5 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে আলোচনা তুলে ধরেছেন। যাই হোক, আমি আর সামনের দিকে যাব না। এই সংখ্যক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে বয়ান আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেই কিতাবের ভিতরে কোনো রকমের কোনো ত্রুটি নাই, যেই কিতাবের ভিতরে কোনো রকমের কোনো ভুল নাই, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই কিতাবের ভিতরে যতগুলো আয়াতের ভিতরে, যতগুলো সূরার যতগুলো আয়াতের ভিতরে সালাত সম্পর্কে তুলে ধরেছেন, তা আমি আজকে এই আলোচনার ভিতরে তুলে ধরলাম। হাদিসের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরমের কালে জ্বরের নামাজ, গরমের প্রচন্ডতা কমলে আর নামাজ ঠান্ডার সময় পড়া, কেননা গরমের প্রচন্ড জাহান্নামের শ্বাস থেকে উচ্চারিত হয়। অর্থাৎ আলোচনা তো অনেক লম্বা, আমি কি বলবো, তারপর বলে দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরমের দিন একটু দেরিতে নামাজ পড়ার জন্য বলেছেন, আর শীতের দিন একটু আগে আগে নামাজ পড়ার জন্য বলেছেন। আগে আগে বলতে ওয়াক্তের আগে পড়া যাবে না, ওয়াক্তের সাথে সাথে পড়ার জন্য বলেছেন। ওয়াক্তের মধ্যম পন্থা অথবা শেষ পন্থা ধরার জন্য বলেছেন। শুধু জোহরের নামাজের কথা বলেছেন, বাকিগুলো আপনি ঠিক মতো পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কারণ ওই সময় প্রচন্ড তাপ থাকে গরমের দিন, আর এই তাপটা আসে জাহান্নাম থেকে। কি বলেছেন? আমরা দেখি সূর্য উঠে তাপ হয়, সূর্যের কারণে তাপ হয় না? কি বলেন? ও আমার পানের ভাইরা, সূর্যের জন্য যদি তাপ হয়, তাহলে শীতের মৌসুমে যেই সূর্য উঠে কেন তাপ দিতে পারে না? আর গরমের দিনও যেই সূর্য উঠে, ওই সূর্যের জন্য আগুন ফুটে মারা যাব, এই রকমের মনে হয়। ও আমার পানের ভাইরা, বলুন, একই সূর্য উঠতেছে না চেঞ্জ হচ্ছে? একই সূর্য প্রতিদিন উঠতেছে, তার কক্ষপথে বিরাজমান করতেছে, কিন্তু গরমের দিনে তাপ লাগে, শীতের দিনেও মিষ্টি লাগে। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, বুখারী শরীফের 3019 নম্বর হাদিস। যাই হোক, আজকের আলোচনা সামনে দিকে যাচ্ছি না। সকল ধরনের মঙ্গল কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরলৌকিক সকল ধরনের মঙ্গল থেকে যেন হেফাজত করেন, এই আশা ব্যক্ত রেখে আমি আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।